জঙ্গল। সেই জঙ্গলে বাস করত বাঘ, সিংহ, হরিণ, হাতি সহ আরো অনেক বন্যপ্রাণী। তাদের মধ্যে বাঘ ছিল অনেক দুষ্টু। বাঘটি অন্য প্রাণীদেরকে ভয় দেখিয়ে তার খাবার জোগাড় করে আনতো। জঙ্গলে প্রাণীদেরকে ঠিক মতো খেতে পর্যন্ত দিত না। এজন্য জঙ্গলের কোনো প্রাণী তাকে মন থেকে ভালোবাসতো না। অনেক দিন হয়ে গেছে, কোনো শিকারের দেখা নেই। আজকে কাউকে Oh ভয় দেখিয়ে my শিকার God. জোগাড় করতে হবে। হঠাৎ বাঘটি দেখতে পেল তার সামনে দিয়ে একটি শিয়াল যাচ্ছে। এই শিয়াল, কোথায় যাচ্ছিস? এদিকে আয়। 2 দিন ধরে আমি ভালো শিকার পাচ্ছি না। তোরা সব কোথায় ছিলি? তুই যদি বাঁচতে চাস, আমার জন্য এখনই কোনো শিকার ধরে নিয়ে আয়। আর যদি শিকার ধরে আনতে না পারিস, তাহলে আমি তোকে খেয়ে আমার পেট ভরে নেব। এরপর শিয়ালটি তার প্রাণের ভয়ে বাঘের জন্য শিকার খুঁজতে গেল। এই নাও বাঘ মামা, তোমার জন্য শিকার এনেছি। এই বলে বাঘের সামনে শিকারটি রেখে শিয়ালটি চলে গেল। বহুদিন হয়ে গেল, কাউকে দেখতে পাচ্ছি না। সবাই গেল কোথায়? এমন সময় বাঘটির গুহার সামনে দিয়ে যাচ্ছিল এক হাতি। তখন বাঘটি বলল, এই হাতি, এইদিকে আয় তো। আমার জন্য কোনো শিকার নিয়ে আয়। অনেক দিন হয়ে গেল, আমি পেট ভরে খেতে পারছি না। কিছুক্ষণ পরে হাতিটি বাঘের সামনে একটি শিকার নিয়ে এলো। এখন তুই চলে যা। আর জঙ্গলের সবাইকে বলে দিস আমি প্রতিদিন একটা করে শিকার চাই। আর সেটা যদি না পাই, তাহলে তোদের কাউকে বাঁচতে দিব না। তোদের সবাইকে খেয়ে নিব। বাঘের সব কথা শুনে হাতিটি চলে গেল। বেশ কয়েকদিন হয়ে গেছে, কারো কোনো খোঁজ নেই। সবাই গেল কোথায়? এমন সময় বাঘটি দেখলো তার সামনে দিয়ে একটি শিয়াল হেঁটে যাচ্ছে। বেশ কয়েকদিন থেকে আমি কোনো শিকার পাচ্ছি না। তোরা সবাই ছিলি কোথায়? তোরা আমার সাথে চালাকি করছিস? তবে শুনে রাখ, আমার নামও বাঘ। আমার সাথে চালাকি করলে তার ফল কিন্তু ভালো হবে না। না না বাঘ মামা, তুমি আমাকে ভুল ভাবছো। তোমার জন্য একটা সুখবর আছে। কি সুখবর, বল দেখি। তোমার জন্য একটা শিকারীর সন্ধান পেয়েছি, যা তুমি অনেক দিন ধরে খেতে পারবে। আর তোমাকে শিকারী খোঁজার জন্য কাউকে ভয় দেখাতে হবে না। তাড়াতাড়ি গিয়ে শিকারটি নিয়ে আয়, আমার অনেক ক্ষুধা পেয়েছে। বাঘ মামা, পাশের গ্রামে একটি ছাগলের খামার আছে। সেখান থেকে একটি ছাগল কৃষক নদীর ধারে ঘাস খেতে রেখে গেছে। আমি আনতে চেয়েছিলাম, কিন্তু শিকারিটি বড় হওয়ার কারণে আমি আনতে পারিনি। কোথায় সে ছাগল? আমাকে নিয়ে চল। এই যে বাঘ মামা, তোমার শিকার। আমি এখন চললাম। কি রে ছাগল, তোকে তো আমি এখন খেয়ে ফেলবো। কি বাঘ মামা, তুমি আজ আমাকে খাবে? আজ কোনো শিকার পাওনি নাকি? এত কথা বলিস কেন তুই? তোকে আজ আমি খাবো। সে না হয় খাবে,
কিন্তু এখন যদি তুমি আমাকে খাও তাহলে তোমার অনেক লস হবে বাঘ মামা। মানে? দেখো না বাঘ মামা, আমার সামনে কত ঘাস, কিন্তু আমার মালিক আমাকে বেঁধে ফেলেছে, তাই আমি এই ঘাসগুলো খেতে পারছি না। আমার শরীরে এখন মাংস অনেক কম, এটা খেয়ে তোমার পেট ভরবে না। তোর মালিক দেখছি অনেক বোকা। ঠিক আছে, আমি তোর দড়িটা খুলে দিচ্ছি, বিকালে এসে তোকে খাবো। এই বলে বাঘটি চলে গেল। ছাগলটি সারাদিন ঘাস খেলো। বিকালে বাঘ এলো এবং বলল, আরে ছাগল, তুই তো বেশ ভালো, আজ তো দেখছি সব ঘাস খেয়ে ফেলেছিস। চল, এখন তোকে আমি খাবো। বাঘ মামা, নদীর ধারে কিছু তাজা ঘাস আছে, ওই ঘাসগুলো আমি খেতে চাই। ওই ঘাসগুলো খেলে আমার গায়ে আরো অনেক মাংস হবে। ছাগলটি ঘাস খেতে খেতে নদীতে নেমে পড়ল। নদীতে কাদা বেশি ছিল আর পানি কম ছিল। তখন বাঘটি বলল, এই ছাগল, তুই এটা কি করলি? তুই আমার সাথে চালাকি করলি? এই বলে বাঘটি নদীতে লাফ দিল। সন্ধ্যাবেলা ছাগলটির মালিক এসে দেখলো ছাগলটি নদীতে পড়ে আছে, তাই ছাগলটিকে উঠিয়ে নিয়ে গেল। কিন্তু বাঘটি 2 দিন না খাওয়ার কারণে খুব বেশি দুর্বল ছিল, যার কারণে সে কাদার ভিতর আটকে গেছিল এবং নদীতেই মারা গেল।